নাই, বাড়িতে তো ঠিক মতো ঘুমাবারও পারি না। যাইরা গোলামে তো টিয়া টুয়া নিয়ে বাঁচছে, যত চাপ তো আমার উপরে এসে পড়ে। ওই যে আরেকটা পাওনা তো দেখা গেছে, আপাতত গাছে চিপে পলাই। কেডা রহিম চাচার মায়া না? এদিকে আহেন, এদিকে আহেন। আরে কত কষ্ট করে জঙ্গলের ভিতরে গেছেন না, পলানের মনে জায়গা কম পড়ছে না? আমার বাগানে এসে আবার আমার গাছের পিছনে পলান না? এই টিয়া কই? হ্যাঁ টিয়া কই? দিমু আর কয়টা দিন ধরছো? আর কটা দিন না? করতে করতে 3 মাস গেল গা। আর কত ধৈর্য? হ্যাঁ টিয়া নিয়েছেন বলতে খুব রস করে নিয়ে আইছেন, টিয়াটা খালি একবার খালি হাওলাত দেন, দেখেন এই কয়দিনের মধ্যে শুট করে দিমু। আর এখন বাড়ি মিহি গেলে আপনার কারো পাওয়াই যায় না, মনে হচ্ছে আপনার বাড়ি ঘরই নাই। দেখেন একটা কথা তো, টিয়া বসের ব্যাপার তো ম্যানেজ করতে একটু সময় লাগে। আর আপনারা আছেন দেখে তো মনে করেন যে আমগো মতো গরিব মানুষ নিশ্চিন্তায় থাকি, যখনই অভাবে পড়মু তখনই আপনার কাছে যাবো, টাকা পয়সা নিমু। দেখেন ধরতো যেহেতু ধরছি রে। দেখেন আপনার সব সই তো ভালো মনে হইতেছে না, কিভাবে এসে হাতাতে লাগাইছেন। এইভাবে তো টিয়াটা হাওলাত নিছিলেন, হ্যাঁ তখন তো খুব রস করে আসিরা এভাবে আদর সোহাগ ভালোবাসা দিয়ে দিয়ে টিয়াটা নিলেন। যেই টাকাটা নেওয়া শেষ সেই পোল্ট্রি নেওয়া শুরু হয়ে গেছে গা। হ্যাঁ আর কয়টা দিন সময় দেন, বেশি না 6টা মাস সময় দেন, 6 মাসের মধ্যে টিয়া সব ক্লিয়ার করে দিতে। কি এই খারান 6 মাস? হ্যাঁ এমনি 3 মাস ধরে ঘুরতেছি, আর 6 মাস যদি আপনি পিছিয়ে ঘুরি আমার জুতার ক্ষয় হইতে 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 জুতার টিয়া কি নাই তো পাম না। তাহলে এখন কি করবো কোন? আমার বাপে এই কুইরা বেটার কাছে বিয়া দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছে। আপনাকে রুচি কি? হ্যাঁ একটা আখাইতে বেড়া যে সবাই ঘৃণা করে সেই বেটার কাছে গিয়ে বিয়া বুঝছেন? হ্যাঁ কেটা জানতো? আমি তো বেটার মেশিন দেখছিলাম, বেটা যে টিয়া না এটা তো আর দেখি নাই। ও এটা মিশিং দেখে খুব ভালো লাগছে। এই আমারটা থেকে হাতটা বেশি বড়। হ্যাঁ আপনি আমারটা দেখছেন? আমি যে বিয়ার অফার দিলাম আমারে কি করলেন? বাচ্চা বলা তুমি লোড সামলাইতে পারবে না। আপনি আমারটা দেখেন সে দেখি। হুম দেখেন, নেন দেখেন। আসলে তো আপনার নোটটা আর বেশি বড় একটার থেকে। তাহলে হ্যাঁ তাহলে আমার কাছে বিয়ে বুঝতে আপনি কি সমস্যা ছিল? হ্যাঁ আপনার তো বাচ্চা বাচ্চা চেহারা, আপনার সাথে আমার যায় না। আহা চেহারা দিয়ে কি করবেন? আসল মজা হইতেছে সুখ। সুখ দিতে পারলেই তো, যে সুখ দিতে পারবো বেশি হের কাছে তো বিয়ে হওয়া উচিত। তা অবশ্য ঠিক, এটা বাচ্চা হোক আর বুড়া হোক। তাইলে এখন তাহলে চাই কয়দিন পরে টেহরা দিয়ে না। যাবা তো এই গেছে। এমনি তো আমি আর ছাড়তাছি না। আজকে আমি বাড়িতে নিয়ত করে বেরিয়েছি, যে কোনো ফেলে হোক আজকে আমি টাকা সুদ তুলমই। আপনার কথা শুনে আমার আর একটু ভালো লাগতেছে না। যেমনি হোক আজকে আপনার পরিষদ আমি করবই, দরকার হলে গায়ে গদর খাইটা দিব। কি গায়ে কত খাইতে দিবেন? যেটা বিয়া করে পাই নাই গা হেরে এমনি দিতেছেন? তাহলে না না দেন, আপনি সব টাকা আমি একবারে মাফ করে দিব, লাগলে আজকে আরো টাকা হাওলাত দিব, তারপর আপনি গায়ে কত সুদ দিছি। খালি আপনি টিয়া সুদ করে দিই নাই, যা লাভে আসিল সব একবারে সুদ করে দিছি। তাহলে এরপরে জানকার টেহার দরকার হবে আপনার কাছে আমনি আপনি দিয়েন, আর আপনি গোটায় সুদ করে দিয়েন। হ্যাঁ আপনি যদি অফারটা যদি চালু রাখেন তাহলে আমার টাকার বক্স আপনার লিগে সারা জীবনের লিগে খোলা আছে, কোনো সমস্যা নাই। এক কাম করি, মাইক মাইরা দিই, পুরা এলাকার আমার সাথে টিয়া নেবো, আর মানে গায়ে গতরে খাইতে শুদ্ধ দিব। হ্যাঁ এমন করে না, পরে জায়গা থাকবো না, জায়গাতে পরে মাথা যাইবো। ও তাহলে আপনি একলে খালি খাইতে চালাবেন না? হ্যাঁ এমন করেন কে? বেশি টাকা লাগলে আমাদের নেন, সমস্যা কি? আমিও বেশি টাকা এমনি এমনি আস্তে আস্তে করে শোধ দিব। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ জায়গাটা পছন্দ হয়েছে। খালি পছন্দ নাই লেগে তো আপনি বিয়ার অফার দিছিলাম, আপনার ঠোঁটের সাইজ দেখে বুঝতে পারছি নিচের সাইজটা কেমন হইব। আপনার যে কি অভিজ্ঞতা! তাহলে যাম, হ্যাঁ আবার আইন কিন্তু। আমি মানে টেহার লিগে আপনি খেলে হইতেছি। যাক এখন তো এই ব্যবসায় চালু করতে হবে, টাকা না সুদ দিব, গায়ে কত সুদ দিব আজকে।